ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদী হিন্দুদের হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তাল বাংলাদেশ। এ ঘটনার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে। ভারতের এই ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে ছাত্র জনতার পাশাপাশি বিশিষ্ট নাগরিকরাও কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। উপদেষ্টা আসিফ লিখেছেন, ভারত যদি হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সেনা পাঠিয়ে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কড়া প্রতিবাদ জানিয়ে এমনই এক পোস্ট দেন। প্রতিবাদের পাশাপাশি তিনি ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমান অধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চায় বলে জানিয়েছেন তিনি। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে আইন উপদেষ্টা আরও লেখেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার তীব্র নিন্দা জানান এই উপদেষ্টা। অন্যদিকে মাতৃভূমি অথবা মৃত্যু লিখে কঠোর প্রতিবাদ জানিয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, গত 50 বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপোষ, আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু ফলাফল প্রায়শই হতাশাজনক, বিশ্বাসঘাতকতা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা। তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ অদলযোগ্য এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান হাসনাত। এদিকে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, শেখ হাসিনার অপরাধের মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড তিনি ধ্বংস করেছেন। পাওয়ার সেক্টরে লুটপাট, অর্থ পাচার, দেশে অনাচার, গুম, খুন, অত্যাচার, এর বাইরেও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছিলেন। সেটা থেকে মুক্তি পাওয়ার প্রথম কাজ আপনারা করেছেন, সেটা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাত করা। দ্বিতীয় হচ্ছে জনগণের মধ্যে ঐক্যবদ্ধতার পরিচয় দেওয়া। এখন অন্যরা দিচ্ছে, সেগুলো প্রতিহত করতে রাজনৈতিক সততা দরকার, সচেতনতা দরকার ও রাজনৈতিক শক্তি দরকার। তিনি বলেন, ভারত 1971 সালে আমাদের সাহায্য করেছে, এই অজুহাতে বাংলাদেশকে তার উপনিবেশ করে রাখতে চাইছে। পাকিস্তানিদের উপনিবেশ শাসন থেকে মুক্ত হওয়ার জন্য এত রক্ত আপনি ঢাললেন, ভারতের উপনিবেশ হওয়ার জন্য নয়। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।